মিসিডি সন্তোষ বাবুর আসরে। হ্যাঁ সন্তোষ মাহাতোর আসরে যাব 4 বিহাই চৈতের কদিনে বটে। 8 টাকা না আছে। হ্যাঁ 8 টাকা নয় যে ওর সঙ্গে আসরে এবার ঝাঁপ দিব। হ্যাঁ ঠিক আছে মোটামুটি ওইসব মোটামুটি ভালো ভাবে মচে সেদিকে মচ ঘুরাই বলছি। হ্যাঁ মোটামুটি ঘরে যতদিন থাকবে ততদিন মতো থাকবে। এটা ঘুরা মতো থাকবে। এখন পর্যন্ত সববার জয়ী আছে। মোটামুটি 1 নম্বর কাটা 5 বার লাগালে 5 বার জয়ী আছে। আর যেটা 2 নম্বর কাটা এটা 4 বার লাগালে 4 বার। এখনো পর্যন্ত রোয়া যায় না, প্রায় তো ধরে কথা একটা রোয়া যায় না। মালিক নমস্কার। নমস্কার, আমার নাম হচ্ছে অপিন্দ্র মাহাতো। আর যে গ্রাম হচ্ছে হাসলা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আজকে তো আপনার মেলা মানে বিরাট রমরমা। মেলা অবশ্য ঠাকুরের কিন্তু খুব ফাইন দেখাচ্ছে। ইটাও দেখাচ্ছে, রসিক চাউড়ও দেখাচ্ছিল। তারাদের কোনোদিন আজ তো 4 বছর লাগালি কোনোদিন রানিং এ কম না, খেলা খুব ভালো দেখাচ্ছে। তাহলে আজকে আপনি আছেন এখানের 1 নম্বর কাড়ার মালিক। হ্যাঁ 1 নম্বর আমি হলি অপিন্দ্র মাহাতো। আচ্ছা, আর 2 নম্বরটা? 2 নম্বরটা হলো ফলারি মাহাতো। ওটা তো আপনারই কাড়া মনে হচ্ছে, জোরটা বটে। হ্যাঁ আমার জোরটাই বটে। তো আলাদা আলাদা দেখো, আলাদা আলাদা নামে খেলা হইলো। আজকে কোন মালিককে জোড়াটা নিয়েছিলেন? আজকে নিয়েছিলি 1 নম্বর ছিল পড়াশি বনা বৃন্দাবন মাহাতো, ঘোড়া থানা। আচ্ছা। 2 নম্বরটা ছিল ভাগাবান বংশী মাহাতো, পুরুলিয়া থানা। আচ্ছা। 3 নম্বরটা? 2 নম্বরটা। আচ্ছা, 3 নম্বরটা তো পেরে গেল। 3 নম্বরটা এখন পারে। আর সাথে ছিল। হ্যাঁ ওটা আর থানায় ছিল। তো খেলা আজকে কোনটা কিরকম কি লাগলো? খেলার কি বলবো, ওটা আমি নিজে বলতে গেলে বড়টা হয়ে গেছে। আপনি দর্শকে তো বলে নিবে, ওটা আমি বড়টা করে লাভ নাই। তবে মোটামুটি 4 বছর খেললেই কারা যায়। গেল বছর তো রঙ্গনিটা ভাউরি দিয়ে ভৈরব মাহাতো ফাইনাল লাগাই নাই। রঙ্গনিটাইরে ওর নামটা জানি নাই, গেল বছর পরব লজ্ঞানছে নামটা তুলে নিল। ও মানে খুশি মারাই রয়ে রইল 1 নম্বর গাড়াটা। সেইটা বৈশাখ মাসে চলে গেল কানিটার। একটা জল পড়েছিল তখন কেড়াবে ঘর থেকে কানিটাড়ি চলে গেছিল। যাই হোক ওখানে খেলেছিলেন? না খেলি না, ওটা হেরাই ঘর থেকে রাগেই বের হয়ে গেছে। আচ্ছা, মানে না খেলতে পারি। তাহলে কি আজকে জয়ী হয়েছেন না পরাজয়? জয়। হ্যাঁ পুরা জয়। কবার খেলা হলে কবার জয় হলেন? 4 বারে জয় হয়ে গেছে। আর সন্ধ্যায় 2 বার লাগালি। একবার ওয়াকে চ্যালেঞ্জ দিয়েছিলি মাঝিটা শিবু মাঝি। আচ্ছা আচ্ছা ওর গ্রামে লাগাইছিলি সন্ধ্যায়। সরার আষাঢ়ে 8 দিনে ওয়া ঠিলো জয় হয়েছে। ওরা আমি জোর দেখতে যাই না অপিন্দ্র মাহাতো। আসিয়া বলছে বিশেষ লাগাতে তোমাকে। ভালো লাগানছিলেন? হ্যাঁ ওয়া জয় হয়েছে। 21,000 আনিয়েছি। যাই হোক এই খেলাটি তো মোটামুটি জয়বার খেলেছেন, কবারই জয়। হ্যাঁ কবারই জয়। তাহলে এরপরে পরবর্তী খেলা আমাদের দর্শকরা আর কোথা দেখবে? আশা যাইবে যাব মিসিডি সন্তোষ বাবুর আসরে। হ্যাঁ সন্তোষ মাহাতোর আসরে যাব 4 বিহাই চৈতের কদিনে বটে। 8 টাকা না আছে। হ্যাঁ 8 টাকা নয় যে ওর সঙ্গে আসরে এবার ঝাঁপ দিব। হ্যাঁ এই চৈত মাসেই ঝাঁপ দিব। কোনটা 1 নম্বরটা না 2 নম্বর? 2 নম্বরটা ছাড়বো। 2 নম্বরটা। আপনার খেলা মনে হচ্ছে আজকে 2 নম্বরটাই বেশি লেগেছে। দেখুন আমি ওই 1 নম্বরটা পাশে ছিলি। হ্যাঁ 2 নম্বরটা তো ছিলেন না। 2 নম্বরটা কারণ সবাই বেশি লেগেছে। 2 নম্বরটা ভাইটা ছিল। যাই হোক তাহলে মোটামুটি আজকে এই হওয়ার পর কিরকম লাগছে? ঠিকই আছেন না? হ্যাঁ ঠিকই আছে মোটামুটি। ওইসব মোটামুটি ভালো ভাবে মচে সেদিকে মচ ঘুরাই বলছি। আচ্ছা মোটামুটি ঘরে যতদিন থাকবে ততদিন মতো থাকবে। এটা ঘুরা মতো থাকবে। মত মানে ছাড়াবে না? না ওর নাম অপিন্দ্র মাহাতো। মানে দেখলে বুঝে নেবে অপিন্দ্র মাহাতো। মালিক নমস্কার, আপনার নাম পরিচয়টা? আমার নাম নিতাই মাহাতো, গ্রাম রসিকহাট, প্রশাসন থানা আড়সা। যাই হোক আপনি তো আজকে মনে হচ্ছে মাঠটা পরিচালন করছেন এদিকে। হ্যাঁ আজকে হেসলা মাঠের ফলাফলটা জয় গেল। হ্যাঁ 2 নম্বরটা ফলানি মতো ও জয়। হ্যাঁ এবার সবলে বেশি আড্ডা 2 নম্বরে সম্পূর্ণ ভালোভাবে দেখেছি। দেখতে পারো। এবার আমি দর্শন মাত্র দিয়ে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে নিয়ে মেলা সম্পর্কে কথা বলুন। মেলা কি বলবো, যত জায়গায় মেলা দেখলি জীবনে
মনে হচ্ছে সাইডটা কোনো বীর মাটি আছে মনে হচ্ছে যে বছরটা দিল। হ্যাঁ মানে 1 নম্বরটা আমি মনে ভাব করলি কেমন আজকে যেমন সেই পাকিস্তানে যেমন করেছিল না আফগানিস্তানের সঙ্গে যে যুদ্ধটা ওইরকম বছরটা আজকে হয়ে গেল। হ্যাঁ 200 বছর মানুষের কানে তালা লাগান দিয়েছে এত জোরে বছর মানে গোটা আওয়াজে জানবে বোম ফুটছে। বম বম বললে আছে বাহ তাহলে মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তাহলে কটা প্রাইজ গেল আর কটা রইল? এখনো পর্যন্ত রোমাল যায় নাই প্রায় তো ধরে কথা হ্যাঁ এখনো তো রোমাল যায় নাই। আবার দেখো চেনগি গিলা প্রায় যাবো তো কোনো বড় জিনিস নয়। আসর খেলা খেলা মানে ও লড়াই দেখাবে তবে প্রাইজ যাবে। হ্যাঁ ওটা বহু কষ্টে প্রাইজ জিতা। যাই হোক কোথায় দাঁড়াকেও বলবো যে ওরা বিরাই পড়ে 1 নম্বর প্রাইজে কত ছিল? 1 নম্বরে 25,000। আর কোন কোন মালিকের ছিল? ওইটা ছিল পড়াশি হুড়া। 85 মনে হয়। যাই হোক আমি আপডেট করেছি 85 মনে হয়। হ্যাঁ আজকে মানে সব থেকে টপের খেলা কোনটা লাগলো? আজকে সব এক ডবল খেলা 2 নম্বর খেলা লড়াই। 2 নম্বরটা হ্যাঁ 15 মিনিটে ধাক্কায় এটা আছে কেমন গণেশ কার্তিক। এই খেলা হালটা মানে এটা কোনো মানে ওই কম বেশি বলা যাবে না। 1 নম্বর 2 নম্বরটা একই জনে ছিল। এটাই তোমার গণেশ কার্তিক বলছি তো। আচ্ছা একটা যেমন বজরা বেশি তোমার একটা লড়াই বেশি। যাই হোক এই যে 1 নম্বর 2 নম্বর খেলা গেলে এর পূর্বে কত জয় পরাজয় করেছে আপনি জানেন? এখন পর্যন্ত সববারে জয়ী আছে মোটামুটি 1 নম্বর কাটা 5 বার লাগালে 5 বার জয়ী আছে। আর যেটা 2 নম্বর কাটা এটা 4 বার লাগালে 4 বারে জয়ী আছে। যাই হোক আপনি তো খেলাগুলা খেলছেন প্রত্যেকবারই তো দেখা যাচ্ছে যে আজকেও তো আপনি মাঠে খেলেছিলেন তো কিরকম কি লাগলো মানে ইয়ার পূর্বে যেমন খেলা দেখাচ্ছে তাহলে আজ বেশি লাগলো না কিরকম মৌসুমে খেলতেছিলেন? আজকে বিপক্ষ পার্টির কাটা জেলা বাইরে থেকে এসেছিল তারাও তখন সময় ধরে থাকিল নাই আচ্ছা নাহলে কাটা গেলে অবশ্য আরো কিছুক্ষণ লাগতো। মানে দর্শকের মন মানে ভাব পারলি না কেউ 15 মিনিট কেউ 8 মিনিট মানে এটা লড়াই বলে কোনো গণ্য নাই কিন্তু যে লড়াইটা হওয়ার কথা যাবে যে আধা ঘন্টার উপরে কাটা লাগবে সেই জিনিসটা হলো না। এগুলা তো পোশাকের আলো হরলিক্স খাওয়া এগুলা হচ্ছে মার খাওয়া করা যেমন যতক্ষণ লাগবে কি আর জীবন যাওয়া যায় লাগবে। তো যাই হোক এই দাদার কাছ থেকে আর কি দু এক কথা শুনলেন আজকে এই মাঠের যত কাড়াগুলো ছাড়ছে একটু নামটা বলে দেন। আমার নাম দেবচাঁদ মাহাতো গ্রাম রসিকনাথ থানা আরসা জেলা পুরুলিয়া। মানে হেসলা আসরে আজকে মানে সমস্ত খেলা হেসলা আসরে না থানার মধ্যে এখন ব্লক কমিটির একজন আছে সদস্য হয়েছে মানে এমন যাক এরকম যাতে সব আসরে চলে আমি এটুকু আশা রাখবো। খেলা মানে ভালোভাবে চলছে সব জায়গায় যত জায়গায় আমি দেখা করি যে অনেক জায়গায় এইভাবে যখন মেলা চলে তাতে মানুষের আরো যেমন মনের আবেগটা বাইরে চলে আমি এটুকু আশা রাখি। চলুন দাদারা আজকে আমাদের যে চ্যানেলে খেলা হয় আশা করি সেই চ্যানেলে অবশ্যই ছাড়া হবে খেলাগুলো। আর আজকে থেকে একটি নতুন চ্যানেল খোলা হলো যেটা গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই চ্যানেল। চ্যানেলটার নামই হচ্ছে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই চ্যানেল। আমি সমস্ত কাড়াগুলো আপনাদের সামনে আর কি লড়াইগুলো সমস্ত তুলে ধরবো আজকের আসরে সমস্ত গুলা পাই যাবেন। ছোট চ্যানেল না জানি কেউ মানে দেখবে না দেখবে সেটা বলতে পারছি না তবে সম্পূর্ণ এইচডি কোয়ালিটির মধ্যে দেখাবো সেই খেলাগুলা। সেই চ্যানেলটিকে অবশ্যই আপনারা এই চ্যানেলগুলোর মধ্যে লিংক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন। আর কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।